আল্লাহর জান্নাতে নবীর সঙ্গে যদি সাক্ষাৎ না হয় তাইলে সেই জান্নাতে গিয়ে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন দুইটা ওসিলা পাঠিয়ে দিলেন, দুইটা শর্ত পাঠিয়ে দিলেন। এই দুই শর্ত যারা পালন করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপিদের সঙ্গে তাদেরকে উঠাবে। কিয়ামতের ভিআইপি হলো 4 শ্রেণী, মনে রাখবেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর হলেন আন-নবিয়ুন, সমস্ত নবীগণ। 2 নম্বর হলেন আস-সিদ্দিকুন, সত্যবাদীগণ। সত্যবাদী কারা? হযরতে আবু বকরের মতো যারা, সোজা কথায়। সত্যবাদী কারা? কথা বলেন না। ইমানের ক্ষেত্রে সিদ্দিক টাইটেল তার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জীবন আচরণের মিল আছে যার। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইটেল হলো as-সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মতো যার ঈমান আমল, তারাই হলো উম্মতের সিদ্দিক, যারা কথা এবং কাজে ঈমানের দাবি পূর্ণ করে। 3 নম্বর হলেন আশ-শুহাদা। শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, হক এবং ইনসাফের জন্য ঈমানের সহিত তার জীবন উৎসর্গ করে দিয়েছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে। তাকে বীর বলা হবে, তাকে পহলওয়ান বলা হবে এই জন্য নয়। তাদের উদাহরণ হলেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। 3 শ্রেণী। 4 নম্বর হলেন as-সালিহুন, নেককার। as-সালিহুন মানে কি? নেককার। তো এদের সঙ্গী তো নবী কারা? এরা মুসাম্মা। এরা কি? মুসাম্মা, নির্ধারিত আছেন, এদের নাম জানা আছে আমাদের, ঠিক না? আর নাম যাদের জানাও নাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলাদা করে চিনিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তাদের সঙ্গী হয়ে যাবে যারা পৃথিবীতে 2টা শর্ত পালন করবে। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো আল্লাহর আনুগত্য করবে। 2 নম্বর শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করবে। এই 2টা আনুগত্য দুনিয়াতে যারা করবে, দুনিয়াতে এক নবীর আনুগত্য করবে, কিয়ামতের দিন সমস্ত নবীদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন तमाम নবী রাসূলের সরদার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানা মানে 1,24,000 পয়গম্বরের উপর ঈমান আনার শামিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসেন আল্লাহর আনুগত্য কিভাবে করবেন। আল্লাহর আনুগত্যের কথা হলো এই কোরআন আর হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আর কোরআনে আল্লাহ পাক যা করতে বলেছেন, যদি সেটা করেন সেটা আল্লাহর আনুগত্য করলেন। যা নিষেধ করেছেন করতে, সেটা থেকে বিরত থাকলে আপনি আল্লাহর আনুগত্য করলেন। এখন আসেন রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য কি? রাসূলের আনুগত্য হলো আল্লাহ রাসূল থেকে 7.5 লক্ষ সহিহ আহাদিস উম্মতের কাছে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মধ্যে 2টো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার সুন্নত। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই 2টা জিনিস তোমরা ধারণ করবে কখনো পথভ্রষ্ট হবে না। এখন আসেন, পথভ্রষ্টতার জন্য রাসূলুল্লাহ 2টা জিনিসের সংখ্যা করে গেছেন এবং বাস্তবেও এই 2টা জিনিসের কারণে উম্মত পথভ্রষ্ট হচ্ছে। কয়টা জিনিস? কথা বলেন না, কয়টা? 2টা জিনিস। এর মধ্যে একদিন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি যদি লম্বা বয়স পাও তাহলে খুব শিগগির দেখবে
আমার উম্মতের মধ্যে তফরিক পয়দা হবে, তাখতালিফ উম্মতি, আমার উম্মত ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন মাসালিকে মুখতালাফ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, মুতাফাররাক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই অবস্থায় আমরা ঐক্যবদ্ধ থাকবো কিভাবে? আল্লাহ রাসূল তখন বললেন যে আমার সুন্নতে যারা এই যে দাঁত আছে, গুড়ার দাঁত, এটারে আমরা বলি গাইল দাঁত নেই, নওয়াজিস। আল্লাহ নবী বলেন যারা আমার সুন্নতকে নওয়াজিস দিয়ে ধরে রাখবে, আপনি দেখবেন এই সামনের দাঁত দিয়ে কোনো কিছু কামড়িয়ে ধরলে, একটু শক্তি করলে দাঁত ভাঙে যাওয়ার সম্ভাবনা, কিন্তু গাইল দাঁত দিয়ে যদি ধরেন আর ছুটতে পারবে না। কথা কই, ছুটতে পারবো নি? পারবে না। আল্লাহ রাসূল বলেছেন সুন্নতকে সামনের দাঁত দিয়া নয়, গোড়ালির দাঁত দিয়া ধরতে হবে, যাতে ধরার মতো ধরবে, জীবন যাবে কিন্তু সুন্নত ছুটে যাবে না। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ উম্মতকে মুখতালাফ থেকে, মুতাফাররাক অবস্থা থেকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন সুন্নতের কথা। কিসের কথা? যখন কিসের কথা? এখন আল্লাহ কি বলেন শুনেন। সূরাতুল আনআম 153 নম্বর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আর রাসূলের কথা কত সুন্দর মিল। সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ পাক 10টা নসিহত দিয়ে 10 নম্বর নসিহত দিচ্ছেন। ও নবীজি, বলে দাও হাযা সিরাতী মুস্তাকিমা, এই হলো আমার পথ, একেবারে সঠিক এবং সরল, কোনো ইওয়াজ নাই, কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো বেজাল নাই, ইওয়াজও নাই। ইওয়াজ মানে জটিলতা, যেই জটিলতার কারণে মানুষ এটা পালন করা অক্ষম হয়, পালন করতে অক্ষম হয়ে যায়, এই ধরনের কোনো হারাজ নাই, বরং কনসিডার আছে। সুবহানাল্লাহ। সহজতা আছে। ও ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর খবরদার তোমরা ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করো না, আল্লাহর ইবাদতের নামে ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করো না। যদি করো তাহলে এই ভিন্ন ভিন্ন তরিকত তোমাদেরকে তফরিক করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে আন সাবিলিহি, আল্লাহর পথ থেকে। কার পথ থেকে? আল্লাহর পথ থেকে। আমার বন্ধুগণ, এখন দেখেন এই বাংলাদেশের অবস্থাটা দেখেন, বিভিন্ন বিভিন্ন তরিকত আছে। তরিকত মানে হলো পথ। তরিকত মানে কি? পথ। এই বাংলাদেশেই তরিকত এত বেশি হয়েছে যে কয়েকটা তরিকত মিলিয়ে এখন তরিকত ফেডারেশন হয়েছে। তরিকত ফেডারেশন আছে না? ফেডারেশন হয় কি দিয়া? কয়েকটা দল একত্রিত করিয়া একটা ফেডারেশন হয়। এখন বাংলাদেশে তরিকত ফেডারেশন করা হয়েছে। চিন্তা করেন কতটা তরিকত আছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এই ভিন্ন ভিন্ন তরিকতের পথ অনুসরণ করো না। এটা কার নিষেধ? সিল্লা এখন কার নিষেধ? তো আল্লাহ কিয়ামতের দিন নবী এবং রাসূলের সঙ্গী হতে হলে আল্লাহর এই নিষেধ মানতে হবে না মানতে হবে না? কারা মানতে রাজি আছেন দেখি হাত উঠান। সুতরাং কিয়ামতের দিন দুনিয়ার গরুসিন্নি খাওয়া পীরের লোভ ছাড়িয়া যদি কিয়ামতের দিন নবী রাসূলের সঙ্গী হতে চাও, তাইলে আল্লাহর এই নিষেধ মানতে হবে, ঠিক না?
আল্লাহ নিষেধ করেছেন এই ভিন্ন ভিন্ন তরিকত মানা যাবে না। সুতরাং আজকে মুসলমানদের স্লোগান হতে হবে তরিকত না সুন্নত। দুইবার বলবেন। সুন্নত কয়বার বলবেন? কয়বার? তরিকত না সুন্নত? এত হাসতে নেই, জোরে বলেন তরিকত না সুন্নত? সুন্নত দুইবার বলবেন। তরিকত না সুন্নত? আজকে মুসলমানদের দেখেন, যদি সমস্ত তরিকত ছেড়ে রসুলের সুন্নতকে আমরা অবলম্বন করি, একদিকে আল্লাহর নিষেধ মোতাবিক আমরা তরিকত ছেড়ে দিলাম, দুই নম্বরে রসুলের আদেশ মোতাবিক তার সুন্নত ধারণ করলাম। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের দিন নবী এবং রসুলের মতো ভিআইপিদের সঙ্গী হওয়ার একটা সুযোগ তৈরি হলো। আমিন বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। আগেই আমি বলেছি, এই ভালোবাসার হলো কলবের বিষয়। কিসের বিষয়? কলবের। আর এটার জাহির হয় আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। তো কলবে যদি রসুলের মহব্বত থাকে, আমলের মধ্যে তরিকত থাকবে না সুন্নত থাকবে? আমলের মধ্যে বেদাত থাকবে না সুন্নত থাকবে? তো যারা রসুলের মহব্বতের দাবি করে, এদের আমলে বেদাত পাওয়া যায়। দাবি করে কাঁঠাল গাছ, পাওয়া যায় খাওয়াল্লুলি। কথা বুঝতেছেন? আচ্ছা, আপনারা বলেন, যেই গাছের নিচে লিচুর বীজ আছে, এই গাছের ডালে ডালে যদি ফল আসে, এই ফলটা কি আম হবে? ও, তাইলে আমড়া হবে, কাঁঠাল হবে, কি পাওয়া যাবে? লিচু পাওয়া যাবে। আমার বন্ধুরা, কলবে যদি সত্যিকারে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বীজ কেউ বুনন করে, তার আমলের মধ্যে অবশ্যই সুন্নত পাওয়া যাবে। একটি গাছ যার নিচে মূল হিসাবে আম আছে, তার প্রতিটি ডালে ডালে যদিও আম নাও আসে, যে কয়টা ডালে আম থাকবে, ফল আসবে, সে কয়টা আম হবে না কাঁঠাল হবে? সব ডালে ডালে ফল নাও থাকতে পারে, কিন্তু যে ডালে ফল থাকবে সেটা আম হবে। আমার ভাইরা, রসুলের উম্মতের যার কলবে রসুলের মহব্বত আছে, তার সমস্ত আমলে সব সুন্নত পাওয়া না গেলেও যতটা পাওয়া যাবে শুধু সুন্নত পাওয়া যাবে, বিদআত পাওয়া যাবে না। ও ভাইরা আমার, এবার আসেন, এই সমস্ত তরিকতগুলি সবগুলি বিদআত আর শিরকের পথকে রসুলের মহব্বতের সিল মারিয়া বাজারে চালায়, ঠিক না? যত বিদআত আছে সবগুলি বিদআতকে রাসূলুল্লাহর সুন্নতের সিল মারিয়া বাজারে চালায়। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবং ইদানিং যেটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, উম্মতে মুসলিমা যখনই উলামায়ে কেরাম যখনই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন, ঠিক তখনই এই ঐক্যবদ্ধ আন্দোলনের পিছনে ছুরিকাঘাত করার জন্য যাদেরকে ব্যবহার করা হয়, এরা হলো এই বাংলাদেশের তরিকত ফেডারেশন নামদারি আপনার বেদাতি উলামায়ে কেরাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাদের উস্কানি থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাদের এই সমস্ত কথার জবাব দিতে হবে বুদ্ধিভিত্তিক। তবে কোনো অবস্থাতে উম্মতের মধ্যে তাফরিক পয়দা করা যাবে না। হাজিরিন, মুহতারাম হাজিরিন, এরপরে দেখেন, এই বিদআত চর্চা যারা করে, তারাই সবচেয়ে বেশি রসুলের মহব্বতের ফেরিয়ালার দায়িত্ব পালন করে, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কানা মহব্বতের হাদিস। একদিন শুনলাম এক উরুসের মাহফিল শুরু হবে, তো উরুসের মাহফিলের প্রথমেই আপনার বয়ান শুরু করছে। উরুসেরও কিছু হুজুর আছে, এরা উরুসের মাহফিলে গিয়ে বয়ান দেয়। তো ওই মাহফিলে তিনি বয়ান দিচ্ছেন আর বলতেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিন্তা করেন, রাসূলুল্লাহর মহব্বতের ট্যাবলেট একটা পুরুষও বেচের। কোথায় বেচের? কথা বলেন না, কোথায়? তো আমি চিন্তা করলাম যে এইটার ঘটনাটা এইরকম, ওয়াজ মাহফিলের উসিলায় মেলা বসে নাইনি, এদিকে ওয়াজ মাহফিল খলিলুল্লাহ ইব্রাহিমের মূর্তি ভাঙ্গার কিচ্ছা হইয়া ইমানদাররে চেতানি হয়, আর ওয়াজ ওর মেলা উট গরু ছাগল গুড়ার মূর্তি বিক্রি হয় সমান থানে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা দেখবেন এই সমস্ত বিদাতিরা উরুসের মাহফিলে, গানের মাহফিলে বা তাদের এই সমস্ত বেদাতে সবচেয়ে বেশি রসুলের মহব্বতের হাদিস বর্ণনা করে। তো এইটা আমি বলি অনেকটা ওই যে ক্যানভেসার, ঔষধের ক্যানভেসার, শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতার মতো, কথা বল না? সে তার শ্রীপুরের ট্যাবলেটের মধ্যে ভালো ভালো কোম্পানির যত নিরাময় গুণ আছে সব কিছু তার শ্রীপুরের ট্যাবলেটের নামে বাজারে ছাড়ে, ঠিক না? সে ট্যাবলেট 400 টাকা দামের, ও ট্যাবলেটে যে অ্যাকশন করতো হে দেখায় যে আপনি 400 টাকা দামের ট্যাবলেট খাবেন, 500 টাকা দামের ডাক্তার দেখাবেন, কোনো প্রয়োজন নাই, একবার একটা ট্যাবলেট খাইয়ে দেখেন, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, তো বেদাতিরা হলো এইরকম ক্যানভাসার, শ্রীপুরের বড়ির ক্যানভাসার। এরা যেমন ও ভালো ভালো ঔষধের গুণাগুণ তার শ্রীপুরের ট্যাবলেটের সঙ্গে জড়াইয়া দেয়, এই বেদাতগুলি তেমনি বেদাত এবং শিরকের সঙ্গে রসুলের মহব্বতকে জড়াইয়া দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রসুলের মহব্বতের চেতনা যদি নিতে হয়, নিতে হবে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রসুলের মহব্বতের চেতনা যদি নিতে হয়, নিতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, নিতে হবে ওমরের কাছ থেকে, আল্লাহ রসুলের আনসার আর মুহাজির সাহাবীদের কাছ থেকে। যদি রসুলের সাহাবীর থেকে রসুল মহব্বতের চেতনা নেও, এই চেতনা ইসলামের বিজয়ের ওসিলা হবে, ঠিক না? এই চেতনা ইসলামের দিনের বিজয়ের ওসিলা হবে। আমার বন্ধুরা, আল্লাহ রসুলের আনসার সাহাবীরা রসুলকে কেমন মহব্বত করতেন শোনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদের নিয়ে আসলেন, আনসারদের সঙ্গে এদেরকে 32 জড়াইয়া দিলেন, বন্ধুত্ব করে দিলেন, ইয়ারানা করে দিলেন। এবার ইয়ারকে নিয়ে মুহাজির সাহাবীকে নিয়ে আনসার বাড়িতে গেলেন, গিয়া বললেন, ভাইজান, আমার বাড়িতে এই 2টা ঘর আছে, এই 2টার মধ্যে এইটা সবচেয়ে ভালো, আজকে থেকে এইটার মালিক তুমি। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ রসুলের মেহমান গরিব, দুপুরের খাবার কোনো মতে হয়েছে, রাতের খাবারের সংস্থান হয় নাই। এই ঘরের আনসারী সাহাবীর বিবি নিজের বাচ্চাগুলিরে না খাওয়াইয়া ছোট বাচ্চাগুলি মা মা বলে কাঁদতেছে, মাথায় হাত বুলাই বুলাইয়া আপন সন্তানগুলিরে পাষাণের মতো ঘুম পাড়াইয়া দেয়। বিনিময়ে আল্লাহ রসুলের মেহমান যাতে রাতে না খাওয়াইয়া থাকতে হয়, আল্লাহ রসুলের মেহমান যাতে না খেয়ে থাকতে হয়, এই ব্যবস্থা করেছেন। এবার চিন্তা করেন, রসুলের মেহমানরে যারা এত ভালোবাসে, আল্লাহর নবীরে তারা কত ভালোবাসে। এই জন্য আসুন, এই সমস্ত বিদাতীদের কাছ থেকে নবী প্রেমের ভালোবাসা নয়, আল্লাহ রসুলের ভালোবাসার প্রেরণা গ্রহণ করতে হবে সেই তরুণের কাছ থেকে যে আড়ঙ্গের চাকরি প্রত্যাখ্যান করেছে, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ দাড়ি প্রত্যাখ্যান করে নাই। আল্লাহ রসুলের ভালোবাসার প্রেরণা গ্রহণ করতে হবে সেই তরুণের কাছ থেকে, যেই তরুণ দিনের পর দিন মিথ্যা মামলার বোঝা নিয়ে হাসি মুখে মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাইয়া দেয়। রাসূলের মহব্বতের চেতনা নিতে হবে ওই সমস্ত খানকা পীরের কাছ থেকে নয়,
নিতে হবে কোরআনের বুলবুলির কাছ থেকে, যে আল্লাহর কোরআন বুকে নিয়ে ফাঁসির মঞ্চে হাসি মুখে বরণ করে নেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং আসুন আজকে আমাদেরকে জেগে উঠতে হবে। আল্লাহ রসুলের সঙ্গী কিয়ামতের দিন হতে হলে আল্লাহ পাকের আনুগত্যশীল হতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।